মায়ের কাছে আসছি পর থেকে মা তো এটা সেটা রান্না করে খাওয়াচ্ছে, তো আমি ভাবলাম যে আমিও কিছু রান্না করি। আর এমনিতেও এই জিনিসগুলো আমার খেতে ইচ্ছে করতেছিল, এই ভাবা সেই কাজ লেগে পড়লাম আমার পছন্দের জিনিসগুলো রান্না করার কাজে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো আমি কিছু আলু প্রথমে সেদ্ধ করে নিয়েছি, এরপর একটা বাটিতে পরিমাণ মতো নিয়েছি আটা। এই আঠাগুলো দিয়ে আমি এখন সুন্দর করে একটা ডো তৈরি করে নিব। তো দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে দিয়েছি কিছু পরিমাণে সয়াবিন তেল। এগুলোকে সুন্দর করে একসাথে মিক্সড করে নিব। এখন পানি দিয়ে আমি ডোটা সুন্দর করে তৈরি করে নিব। ডোটাকে আমি এখন সুন্দর করে অনেকক্ষণ পর্যন্ত ডলে নিব, যতক্ষণ না পর্যন্ত আমার মনের মতো হয় ততক্ষণ পর্যন্ত। ডো বানানো কমপ্লিট। এখন যে আলুগুলো সেদ্ধ করে রেখেছিলাম সেগুলোকে সুন্দর করে ছুলে নিব। এরপর সেদ্ধ আলুগুলোকে সুন্দর করে ভেঙে নিব। এখন হালকা হালকা ভেঙে নিব, কেননা ভর্তা করার সময় সুন্দর করে কষলিয়ে নিলেই হয়ে যাবে। মাঝে মধ্যে সুন্দর সুন্দর রেসিপি করতে আমার কাছে ভালোই লাগে, তবে সবকিছু তো পারা যায় না। যেহেতু আমার একটা বাচ্চা আছে, তারপরে আমি ট্রাই করি হালকা পাতলা কিছু করার, মানে যেগুলো সময় কম লাগবে, সহজেই করা যায় সেগুলোই চেষ্টা করি রান্না করার। মরিচটা কষলাতে গেলেই আমার ভয় লাগে, কেননা আমার প্রচুর পরিমাণে হাত জ্বালা করে যদি মরিচ কষলাই। শীতের সময় তো তারপরেও মানানো যায়, গরমের দিন হাত জ্বালা করলে কিরকম লাগে সেটা তো আপনারা জানেনই। তাই গরমের দিন ভর্তা টাইপের জিনিসটা আমি বানাই না, আর যেদিন বানাই সেদিন হাতের 12টা বেজে যায়। সেজন্যই ভর্তা টাইপের কিছু হলে শাশুড়ি মাই কুচলিয়ে দেয়, কেননা ওনার হাত জ্বালা করে না, কিন্তু আমার হাত জ্বালা করে, কেন সেটা জানি না। তো আমার ভর্তা বানানো প্রায় শেষ। এখন এটার মধ্যে আমি হালকা পরিমাণে সরিষার তেল ঢেলে আর একটু সুন্দর করে বানিয়ে নিব। তো যাই হোক, ভর্তা বানানো একদমই কমপ্লিট। এখন আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এর ভিতরে আলু ভর্তা ভরে তারপর এটাকে আমি সুন্দর করে গোল করে নিব। এইভাবেই আমি সব কয়টাকে সুন্দর করে গোল করে বানিয়ে নিয়েছি। পুরিগুলোকে আমি বড় বড় করে বানাবো। পিড়ির মধ্যে আমি হালকা তেল দিয়ে নিয়েছি যেন পিড়িতে আঠা না লেগে যায়। পুরি বানিয়ে নিয়েছি, এখন আমি এটাকে তেলে ছেড়ে দিব। পুরিটা একদম পারফেক্ট ভাবে ফুলে উঠেছে। পুরিগুলো আমি তাড়াতাড়ি সুন্দর করে ভেজে নিব, কেননা পুরি বানানো শেষ করে আমার আরো 2টা জিনিস বানাতে হবে। সব কয়টা পুরিকে একই ভাবে বানাবো আর একই ভাবে ভেজে নিব। সবগুলো পুরি বানানো শেষ, দেখেন একদম পারফেক্ট পুরি হয়েছে আর খেতে অনেক মজার ছিল। এখন একটা ছোট বাটিতে একটা ডিম নিয়ে নিলাম, দিয়ে দিব স্বাদ মতো চিনি, মানে আমার যতটুকু প্রয়োজন ততটুকু আমি চিনি দিয়ে দিব। এরপর দিয়ে দিব খানিকটা পরিমাণের দুধটা দিয়ে তারপর আমি এটাকে সুন্দর করে মিক্সড করে নিব, কেননা এটা আমি হালুয়া বরফির মধ্যে দিব। ডিমটা দেওয়ার ফলে আলাদা রকমের একটা টেস্ট চলে আসবে। এখন সুজিটাকে সুন্দর করে ভেজে নিব। আমার কাছে এই জিনিসটা খেতে ভালোই লাগে, কিন্তু সবার কাছে ভালো লাগে কিনা জানি না, আমার কাছে অনেক ভালোই লাগে। আর ডিম দিয়ে এই ফার্স্ট ট্রাই করতেছি, আগে পর অনেকবার খাইছি কিন্তু ডিম দেই নাই, এইবারই প্রথমবার দেখবো খেতে কেমন লাগে ডিম দিয়ে। তো দুধ ঢেলে দিলাম, এখন আমি এটার মধ্যে যেই মিশ্রণটা করে রেখেছিলাম ডিম দিয়ে সেটাও ঢেলে দিব। এটা স্কিপ করে গিয়েছি, তো যাই হোক এটাকে এখন সুন্দর করে নেড়ে চেড়ে বানিয়ে নিব। আমার কাছে মনে হলো যে আরো চিনি লাগবে, যে কারণে আরো অনেকটা পরিমাণের চিনি অ্যাড করে নিয়েছি। এখন এটাকে নাড়তেই থাকবো যতক্ষণ না পর্যন্ত শুকিয়ে যাবে, ততক্ষণ পর্যন্ত নাড়তেই থাকবো। এই জিনিসটা অনেকেই পায়েসের মতো খেতে পছন্দ করে, পায়েসের মতো কিন্তু অনেক মজার লাগে। আমি বরফি বানাবো, যে কারণে আমি একদম পুরোপুরি শুকিয়ে নিব। তো এই তো আমার এটা একদম পুরোপুরি কমপ্লিট, মানে শুকানো হয়ে গেছে। এখন উপরে কিশমিশ দিয়ে আমি এটাকে পরিবেশন করে নিব, মানে সুন্দর করে একটা প্লেটে রেখে দিয়েছি, এটা যেন শক্ত হয়ে যায়। শক্ত হওয়ার পর কেটে নিব, এই কারণে নরম থাকা অবস্থায় কিশমিশগুলো দিয়ে নিচ্ছি। তো এই তো আমার হালুয়া বানানো একদমই কমপ্লিট। এরপর শুধু কেটে নিব, জাস্ট এইটুকুই। দেখতে কিন্তু ভালোই লাগতেছিল আর খেতেও অনেক মজার হয়েছিল।
তো এইবার আমার কাজ হচ্ছে যে এই ডালগুলো বেটে নিতে হবে। ডালগুলো বাটার কাজ আমার মাই করতেছে, মাই আমাকে ডালগুলো বেটে দিচ্ছিল, কারণ আমার মেয়েটা ডিস্টার্ব করতেছিল, সেই জন্য মা বললো যে আমাকে দিয়ে আমি বেটে দেই। কিছু পরিমাণের মসুরির ডাল নিয়েছি, এটাও আমার কাজে লাগবে, দেখতে পারবেন। এটা বাটবো না, এটা আস্ত দিব, সেই জন্য মা কিছুটা পরিমাণের পাতাকপি কুচি করছিল। পাতাকপির পাকোড়া কিন্তু অনেক বেশি মজা লাগে খেতে। আমার মায়ের নাকি ইচ্ছে করতেছিল পাতাকপির পাকোড়া খেতে, সেজন্যই ভাবলাম যে সব একসাথে মিক্সড করে বানিয়ে নেই। এটা খেতেও অনেক মজার হবে আর দেখতেও সুন্দর লাগবে। শীতের দিনে কিন্তু পেঁয়াজও যে বানায়, মানে হোটেলগুলোতে যে পেঁয়াজও বানায়, ওগুলোতে কিন্তু পাতাকপি ইউজ করে। পাতাকপির পাকোড়াটা কিন্তু খেতে ভীষণ ভালোই লাগে। আমি এটাতে দিয়েছি আলু কুচি, পেঁয়াজ কুচি, মরিচ বাটা, আস্ত মসুর ডাল, হলুদের গুঁড়ো, হালকা মরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ, সাথে দুটো সিমও কুচি করে দিয়েছি। এবার এগুলোকে কড়াইয়ে তেল নিয়ে ছোট ছোট গোল গোল করে সুন্দর করে ভেজে নিব। আচ্ছা, আমি এবার একটা কথা বলি, আপনারা আমার ভিডিও দেখেন ঠিকই, কিন্তু কোনো লাইক করেন না, কোনো কমেন্টস করেন না, কিন্তু কেন? আমার ভিডিও কি একটু আপনাদের কাছে ভালো লাগে না? আচ্ছা, ভালো লাগা না লাগা আপনাদের ব্যাপার, তবুও আমি বলবো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্টস করে যাবেন। এভাবে করে আমি সব কয়টা পাকোড়া সুন্দর করে ভেজে নিব। ফাইনালি আমার পাকোড়া বানানো কমপ্লিট। দেখেন দেখতে কি সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ভালো লেগেছিল। এই পর্যন্তই ছিল আজকের ব্লগ ভিডিও। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।